সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটু বের হয়েছি বিকেল বিকেল, একটু আবহাওয়াটা মেঘলা ছিল, কিন্তু তারপরে ভালো লেগেছে। দেখুন, এই হচ্ছে পটুয়াখালীর পৌরসভার সামনে আমি এবং মা যাচ্ছি আসলে মেলায়। অনেক দিন হয়ে গেছে, মেলা শুরু হয়েছে কিন্তু আমি যেতে পারিনি, তো তাই আজকে গেলাম। এই দেখুন, পটুয়াখালী পৌরসভা এখন অনেকটা উন্নত হয়েছে, আগে থেকে অনেকটা সুন্দর করেছে, উন্নত করেছে, বেশ ভালোই লাগে। এবং এই পৌরসভার পিছনে একটি লেক আছে, লেকটা সম্ভবত পৌর লেক নামেই পরিচিত। এখানে সন্ধ্যার পর বিভিন্ন কালারের লাইট জ্বলে এবং রাতের দৃশ্যটা অনেকটাই সুন্দর হয়। তো এখন সবুজবাগ থেকে যাচ্ছি আর কি, এই মোড়টা থেকে যাচ্ছি। সবুজবাগে অনেক আর কি দোকানপাট, নতুন না, আগেও ছিল কিন্তু এখন একটু বেশি আপডেট হয়েছে। তো মেলায় ঢুকে পড়লাম। আসলে আমি গেটের ভিডিও করতে পারিনি, অনেক লোক ছিল বাইরে, তাই সরাসরি আমরা মেলাতে প্রবেশ করলাম। টিকিট ছিল 20 টাকা করে, তো টিকিট কেটে তারপর মেলায় ঢুকলাম। এই দেখুন, মেলায় গিয়ে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের দোকান, খাবার দাবার, এই ঝর্ণা। আসলে আমি যখন ভিডিও অন করি তখনই দেখি ঝর্ণাটা বন্ধ হয়ে যায়, জানি না এমন রাশি কেন। তো আমার মতে প্রতিবারের তুলনায় এইবারে মেলাটা অনেকটাই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এবং বিকেল টাইম, আসলে সন্ধ্যার টাইম ছিল তো তেমন একটা লোকজন ছিল না, আর লাইটও তেমনভাবে জ্বালায়নি। একটু ওয়েট করেন, তাহলে রাতের দৃশ্যটা দেখতে পাবেন। রাতে আসলে অনেকটাই ভালো লেগেছে। আমরা এখান থেকে গিয়েছিলাম 6টার দিকে, হ্যাঁ 6টা 10 বা 15 এমন হবে। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দোকানপাট বসেছে। আর আপনি সবাই জানেন যে মেলায় মেয়েদের জন্যই বেশি জিনিস পাওয়া যায়। প্রথমে চলে গেলাম কানের দুল, আংটি, অর্নামেন্টসের দোকানে। এই দেখুন, আমার মাও দেখছে। আমার মায়ের পছন্দ আবার ওই বাটি, ঘটি, কোথায় কি আছে এইসব। তো মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকমের দোকানপাট, ভালোই লেগেছে। এই দেখুন, মেয়েদের প্যান্ট, জামা, গেঞ্জি। এখানে আবার এই দোকানে তেমন একটা ভালো কিছু দেখিনি। আমি আমার ঘুরে ফিরে ব্যাগের দোকানে যাচ্ছিলাম, আর এই নৌকার সামনে যাচ্ছিলাম। আজকে নৌকায় তেমন একটা ভিড় ছিল না। আসলে মেলা শুরু হয়েছে, অনেকদিন হয়ে গেছে, তো তাই আসলে মেলার প্রতি এখন অনেকেরই তেমন একটা আকর্ষণীয়, কারণ শুরু থেকে সবাই এসেছে, দেখেছে। আমার কাছে এই টাওয়ারটা অনেক ভালো লেগেছে। এই দেখুন চুড়ি, বিভিন্ন রকমের চুড়ি। এই দেখুন বাচ্চাদের খেলনা, প্রতি পিস ছিল 100 টাকা। আমরা অনেকেই ভাবি যে মেলায় একটু জিনিসের দাম কম হবে, কিন্তু না ভাই, দোকানের তুলনায় মেলায় জিনিসের দাম হয় দ্বিগুণ। আসলে মেলা থেকে সবসময় কেনাকাটা করা যায় না, মেলায় একটু সবসময় জিনিসের দাম বেশি হয়। এই দেখুন, যেখানেই যাচ্ছি শুধুমাত্র মেয়েদের অর্নামেন্টস দেখতে পাচ্ছি। এই দেখুন, এখানে আবার বাচ্চারা খেলছে। এইটার নাম কি আমি জানি না, তবে ভালো লাগে, খারাপ লাগে না। এই দেখুন কত জলের ভিতর তারা কি বলে, গাড়ির মতো একটা এটা চালাচ্ছে। তো মেলাটা সম্পূর্ণভাবে দেখার পর আমি একটু মতামত দিতে চাচ্ছি। শুধুমাত্র আমার মতামত অনুযায়ী আর কি আমি বলতে চাচ্ছি যে এই বছর পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা 2025, হ্যাঁ, আয়োজনে ছিল দি চেম্বার অফ কমার্স। হ্যাঁ, তাদের এবার আয়োজনটা যথেষ্ট ভালো ছিল। সবাই এবার একটু বেশি ইন্টারেস্ট মেলার প্রতি, অনেকটা ভালো লেগেছে মেলায় ঘুরে। এই দেখুন, এই যে বাম সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওটার প্রতি আমার প্রচণ্ড পরিমাণে আকর্ষণ। এই দেখুন ব্যাগ, আমি ঘুরে ফিরে বারবার লাইটের নিচেই যাচ্ছিলাম। এই দেখুন জামা, প্যান্ট। আসলে মেলায় সবই পাওয়া যায়, সব রকম জিনিসই পাওয়া যায়। আগে মেলায় এতটা উন্নত ছিল না,
বা আগে মেলা তেমন একটা তেমনভাবে প্রচলিত ছিল না, মোটামুটি আর কি চলতো। কিন্তু পটুয়াখালী এই সেলফি রোড হওয়ার পর থেকে পটুয়াখালী অনেকটা উন্নত হয়ে গেছে। তারপরে বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার পটুয়াখালীর ঝাউতলায় দেখা যায়। তো 21শে ফেব্রুয়ারি অনেকটা ভিড় হয় প্রতি বছর, এখনো পর্যন্ত দেখতে পারিনি, সামনে আসা আছে। তো গিয়েছিলাম খাবারের দোকানে, খাবার দাবার তেমন একটু পছন্দ হয়নি, ফুচকা ঝালমুড়ি এই আনকমন কোনো খাবার পাইনি, তাই খাইনি। এই তারপর চলে গিয়েছিলাম এতদিন যে শো চলছিল বা প্রোগ্রাম হচ্ছিল সেই জায়গায়, কিন্তু আজকে গিয়ে দেখছি তারা সব কিছু গোছাচ্ছে। সম্ভবত আজকে কোনো প্রোগ্রাম ছিল না। তারপর আমি আর মা চলে যাচ্ছিলাম, ওই সাইডে ছিল ভূতের বাড়ি, দেখুন সমস্ত লোকজন ছিলও না। এই যে এই গেটটা অনেকটা ভালো লেগেছে, গেটটা অনেকটা সুন্দর হয়েছে। এই বছর ডেকোরেশন অনেকটা আপডেট হয়েছে, যথেষ্ট ভালো লেগেছে। এইবার মেলায় এরকম প্রতি বছর এত সুন্দর মেলা হলে আর কি চাই পটুয়াখালীবাসী। দেখুন সন্ধ্যা হওয়ার সাথে সাথে লোকজনের ভিড় পড়ে গিয়েছে। আমি একটু জামা প্যান্ট দেখছিলাম, তেমন একটা কিছু কিনতে পারিনি আসলে, ওইরকম একটা সময় নিয়ে যাইনি তো, আর একটু ভিডিওর প্রতি আগ্রহ ছিল, তাই আর কি তেমন একটা গুরুত্ব দিয়ে কিছু কেনা হয়নি বা দেখা হয়নি, শুধু ভিডিও চালিয়েছিলাম। এই দেখুন এই গেট, এই হচ্ছে মেইন গেট থেকে প্রবেশ করার সময়। এই দেখুন ঝর্ণাটা বিভিন্ন কালার দিচ্ছে, অনেকটা সুন্দর দেখাচ্ছিল ঝর্ণাটা। কাছে যাওয়া যায়নি কারণ ঝর্ণা থেকে অনেকটা জল ছিটছে বাইরে। এই দেখুন কত রকমের জিনিস। তারপর চলে গেলাম একটু কিছু খাওয়া দাওয়া করে। তো আমি খেলাম ভেলপুরি এবং আমার মা খেয়েছে ঝালমুড়ি, আর আমি খেয়েছিলাম ঘটি গরম। এই এবার আমি খেতে খেতে মাকে বলছিলাম মা একটু খাও। আসলে মায়ের সাথে গেছি, মা খাওয়াচ্ছে ঠিক আছে, কিন্তু মা কিছু খাবে না, সেটা হয়তো খারাপ লাগে অনেক, সেই জন্য মাকে বলছিলাম এখন দেখুন আমার মাও খাচ্ছে। খাওয়ার সময় বেশি ক্লিপ নিতে পারিনি, ছোট একটু নিয়েছিলাম। তো তখন আমরা মেলার গেট থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরছি। এই দেখুন ঝাউতলার গেট, প্রচণ্ড রকমের ভিড় ছিল ভাই, তাই এত ভিড়ের মাঝখানে ফোন বের করতেও পারিনি, আর একটা ঝামেলা মনে হয় এই জিনিসটা, সেই জন্য বের করিনি। এখন আমরা বাসার পথে যাচ্ছি। তো আরও একবার বলতে চাই, আমরা পটুয়াখালীবাসী অনেক অনেক খুশি এই বছরের মেলায় 2025-এ। আর চেম্বার অফ কমার্সের এই আয়োজনটা আমাদের অনেক 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 ভালো লেগেছে। সামনে এমন মেলা আরও চাই, আমরা পটুয়াখালীবাসী আরও দেখতে চাই এমন মেলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো প্রচণ্ড গরম, নিজের হেলথ কেয়ার করবেন। ব্যাস, তো সকলে ভালো থাকেন, টাটা, বাই বাই।